আসসালামু আলাইকুম। গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ করবেন, কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা সম্পর্কে আপনি জানতে চাচ্ছিলেন। তো অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা কিন্তু অনেকেই জানেন, কিন্তু কিভাবে অ্যাকাউন্টটিকে অ্যাপ্রুভ করতে হয় সেটা কিন্তু অনেকের জানা নেই। আজকে আমরা সেটা সম্পর্কে আলোচনা করব। আমি এই চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করার জন্য প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করছি। আপনি আমাকে এই কার্যক্রমে সহযোগিতা করতে পারেন। সহযোগিতা করার জন্য লাইক অথবা শেয়ার অথবা সাবস্ক্রাইব অথবা কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন। আশা করছি নিশ্চয়ই আপনি এগুলোর যে কোনো একটি করবেন। তো যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেতে চান তাহলে কি করবেন? সবার আগে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেটা তো নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। এই বেসিক লেভেলের কাজটা মোটামুটি আশা রাখা যায় যে আপনারা পারবেন। তো ধরে নিলাম আপনারা এটা করতে পারবেন। যদি না পারেন তাহলে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, একটা দেখে নেবেন। এখন কথা হলো যে কিভাবে অ্যাপ্রুভ পাবেন, এটা হচ্ছে মেইন বিষয়। দেখুন, আমি গুগল অ্যাডসেন্স পক্ষান্তরে অ্যাডস্টেরা এই দুটোর মধ্যে কোনটা ভালো এটা নিয়ে অলরেডি ভিডিও তৈরি করেছি। আমার কাছে মনে হয়েছে অ্যাডস্টেরা অনেক ভালো। আপনি অ্যাডস্টেরায় যদি কাজ করেন আপনি ইনস্ট্যান্ট এখান থেকে অ্যাপ্রুভ পাবেন। আর যদি অ্যাডসেন্স থেকে কাজ করতে চান, অ্যাডসেন্সে আসলে অনেক ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। অ্যাডভার্টাইজমেন্টের জন্য অনেক ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন ডিভাইসে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ইজিলি সাপোর্ট করে, কিন্তু অ্যাডস্টেরাই এই সাপোর্টটা নেই। সব ডিভাইসে প্রায় একই রকম বিজ্ঞাপন আসে। তো অ্যাডসেন্সে আপনি বিভিন্ন ডিভাইসে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন সাপোর্ট করাতে পারবেন। এর জন্য আলাদা কোডিং বা আলাদা কোনো হ্যাসেলে যেতে হবে না। তো এদিক থেকে বিবেচনা করলে অ্যাডসেন্স ভালো। এখন মূল আলোচনায় আসি যে কীভাবে আপনি অ্যাপ্রুভ পাবেন। তো একটা ওয়েবসাইটে আগে আপনাকে কিছু কন্টেন্ট লিখতে হবে। ধরুন 10টা থেকে 20টা কন্টেন্ট, ভালো মানের কন্টেন্ট লিখতে হবে। একদম ভালো মানের না করলেও হবে, প্রাইমারি লেভেলে একটা ব্লগ করলেও হবে। ব্লগ সাইট তৈরি করার পর এর মধ্যে কয়েকটা পেজ মাস্ট থাকতে হবে, যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ট্যাক্ট পেজ আর হচ্ছে অ্যাবাউট আস পেজ। এই 3টা পেজ অবশ্যই থাকতে হবে। আপনার ব্যবসার মানে আপনার ওয়েবসাইট কী সম্বন্ধে, আর আপনার ওয়েবসাইটে যদি শর্ত থাকে সেগুলো দিবেন, আর হচ্ছে আপনার কন্ট্যাক্ট আস পেজ দিবেন, অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করার একটা পেজ থাকতে হবে, অথবা আপনার প্রতিষ্ঠানের ঠিকানা থাকতে হবে। এই 3টা পেজ মাস্ট থাকতে হবে। 3টা পেজ করবেন, প্লাস আপনার ওয়েবসাইটে 10টা থেকে 20টা কন্টেন্ট, অবশ্যই ভালো মানের কন্টেন্ট হতে হবে, যেগুলো গুগলে সার্চ কনসোলে দিলে খুব সহজে র্যাঙ্ক করে। এই ধরনের কন্টেন্ট হলে ভালো হয়। আবার আরেকটা বিষয়, কোনো ধরনের কপি পেস্ট কন্টেন্ট হলে হবে না। অন্য ওয়েবসাইট থেকে কপি করে এনে মেরে দিলেন, সেটাও হবে না। আপনার নিজের লেখা একটা ভালো মানের কয়েকটা কন্টেন্ট আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার পর মোটামুটি যখন আপনার কাছে মনে হবে যে এই ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লাই করার জন্য যথেষ্ট, তখন আপনি গুগল অ্যাডসেন্সে আবেদন করবেন। আবেদন করার পর আপনার হয়তোবা প্রথম আবেদনে আপনার রিজেক্ট হয়ে যেতে পারে। রিজেক্ট হলে আসলে আমরা অনেকেই ঘাবড়িয়ে যাই যে আসলে আমার মনে হয় কিছু হয়নি, আমার এগুলো লেখা মনে হয় চলবে না, নানান বিষয় আসলে মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকে। তবে আপনাকে আমি বলে রাখি, গুগল আসলে প্রথম চান্সে আপনাকে অ্যাপ্রুভ দিবে না। তো যখন দেখবেন যে অ্যাপ্রুভ দেয়নি, তখন আপনি আবারও সাবমিট করবেন। দেখুন, তারপরের বারে হয়তো বা অ্যাপ্রুভ দেবে না, তখন আপনি প্রয়োজনে আরও কিছু আর্টিকেল লিখতে পারেন, অথবা না লিখলেও হবে, আপনি আবারও রিসাবমিট করবেন। এভাবে 2-3 বার 4 বার রিসাবমিট করার পর দেখবেন যে গুগল অ্যাডসেন্স একসময় আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। অ্যাপ্রুভ দিয়ে দিলে জাস্ট আপনি তখন থেকে আপনার আর্নিং শুরু হয়ে যাবে। অ্যাপ্রুভ পাওয়াটা আসলে এত কঠিন কাজ না, আপনি অ্যাপ্রুভ খুব সহজে পেয়ে যাবেন। আমার কাছে মনে হয় তার চেয়ে কঠিন কাজ হচ্ছে নিয়মিত কন্টেন্ট লিখে যাওয়া এবং পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক আপনার ওয়েবসাইটে আনা। আপনি অ্যাপ্রুভ পেলেন, কথার কথা আপনি দোকান খুলে বসে পড়লেন, দোকানে মাল নেই, তাহলে তো কাস্টমার আসবে না, তাই না? সেজন্য আপনার ওয়েবসাইটের অ্যাপ্রুভ নিয়ে নিলেন, আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভ নিলেন। আপনার অ্যাডসেন্সের অ্যাপ্রুভ নেওয়ার পরে যদি আপনার ব্লগে তেমন লেখা না থাকে, অর্থাৎ মাল না থাকে, তাহলে তো লাভ হবে না। পর্যাপ্ত পরিমাণ লেখা থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট থাকতে হবে। যখন প্রচুর পরিমাণ ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসবে, তখনই তো আপনার প্রচুর ইনকাম হবে, তাই না? তো আমার কাছে মনে হয় অ্যাপ্রুভ নিয়ে এত না ভেবে আপনার ওয়েবসাইটের কন্টেন্টের মান ইমপ্রুভ করার পিছনে কাজ করুন। যখন পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট হবে, তখন গুগল অ্যাডসেন্স নিজে থেকেই মুখিয়ে থাকবে আপনাকে অ্যাপ্রুভ দেওয়ার জন্য। তাই আমি আশা করব আপনি ওই যে শুধুমাত্র একটা অ্যাপ্রুভ পাওয়ার জন্য এত টেনশন না করে, বরং আপনি ভালোভাবে কন্টেন্ট লিখতে থাকুন, পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট লিখতে থাকুন। যখন পর্যাপ্ত কন্টেন্ট হবে, ভালো মানের কন্টেন্ট হবে, ট্রাফিক আসবে, তখনই তো আপনার পর্যাপ্ত ইনকাম হবে, তাই না?
তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। ভিডিওটা নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টিকটক অথবা ফেসবুক থেকে যদি দেখেন পেজটাকে ফলো অথবা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।